রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার মহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে। চতুর্দিকে তারে ঘিরে ফেললো দুষ্ট কাফের গড়ে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে যখন উহুদ তায়েফের ময়দানে গেলেন, বাজান আল্লাহর হাবিবের পিছনে দুষ্ট দুষ্ট কাফের যুবকগুলা লাগাইয়া দিল আবু জেহেল, যাও যাও যাও, যাইয়া দেখো তায়েফের পাহাড়, তায়েফের জমিনে একটা পাগল আসছে, ওকে পাথর মারতে থাকো। আল্লাহু আকবার, এমন ভাবে পাথর মারলো বাবা। সুন্নত আমাদের মধ্যে আজকে নাই, ঘর থেকে সুন্নত বিদায় হয়ে গেছে। ঘর থেকে সুন্নত বিদায় হয়ে গেছে। হার জামানার এক বুজুর্গের নাম শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। আমরা তো চক্ষু বন্ধ করলে বাপদাদার স্বপ্ন দেখি। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করতে দেরি হতো, আল্লাহকে দেখতে দেরি হতো না। আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলতেন, প্রেম আলোচনা করতেন। চক্ষু বন্ধ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ জান্নাতে আমার সাথী হবে কে? কান্না সুবহান। আল্লাহ জানাই দিলেন, তোমার জান্নাতের সাথী হবে মাইমুনা সাদিয়া। আল্লাহর কাছে আরো জানতে চাইলেন, আল্লাহ তার বাড়ি কোথায়, বাসস্থান কোথায়, ঠিকানা কোথায়, আমাকে বলে দাও। বলে সে একটা মরুভূমিতে থাকে, বকরি চড়ায়। কি চড়ায়? জোরে বলে না, বকরি চড়ায়। ওখানে গেলে তাকে দেখতে পাবো। তিনি চলে গেলেন সেখানে, গিয়ে দেখে বকরি ঠিকঠাক, ছোট্ট একটা কুঠুরি ভিতর থেকে। এর আগে কথা হলো, আল্লাহ তাআলা জানাই দিলেন, মাইমুনা সাদিয়া তোমার জান্নাতের সাথী হবে, দেখতে কালো, কিন্তু আমি আল্লাহর কাছে বড় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মরুভূমির মধ্যে থাকে, আমারে মজা কইরা ডাক দেয়। মাইমুনা সাদিয়া মরুভূমি এলাকার মধ্যে থাকে, বকরি চড়ায়, আমি আল্লাহকে মজা কইরা কইরা ডাকে। জোরে কন্না আল্লাহ। আমার মালিকের যদি মজা কইরা ডাক দেওয়ার মতো দিতে পারো বাজান, আল্লাহ তোমার উপরে নারাজ, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে রাজি আর খুশি হইয়া যাবে। মুহূর্তের মধ্যে আল্লাহ খুশি হতে পারে না? পারে না? গরম পানি, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার আমার উপর রাজি খুশি হতে পারে না? পারে না? মরুভূমির মধ্যে যাইয়া দেখে ছোট্ট একটা কুঠুরি, ওর ভিতর থেকে মাইমুনা সাদিয়া তাবাত্তান ইলাইহি তাবতিলা, আল্লাহর সঙ্গে মিলার মতো মিল্লা গেছে, প্রেম করতেছে, কথা বলতেছে। আমার মালিকের মজা করে ডাক দেয়, আল্লাহ। এ জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে মজা করে ডাক দাও আল্লাহ। আমার মালিকের মজা করে ডাক দিতে পারো না?
আমার মালিকের মজা করে ডাক দিতে পারো না। হারাম খাইতে খাইতে কলব ময়লা, আল্লাহর নামের ডাকের মধ্যে মজা পাও না। জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইয়া গেলে মিষ্টি জিনিস দেখবেন তার কাছে তিতা তিতা লাগে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মিষ্টি জিনিসটা পর্যন্ত জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইয়া গেলে তার কাছে তিতা লাগে। হারাম খাইতে খাইতে রোগা কলব বানাইয়া এখন তুমি মালিকের ডাক দাও, সেজদা দাও, নামাজের মজা পাও না, আমার মালিকের ডাকেরও মজা পাও না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি হইল আমার মালিক বলেন আমি মাওলার জিকিরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। অন্তরের শান্তি কিসে? কথা কয় না? প্রেম করবেন না আল্লাহর সাথে? মাইমুনা সাদিয়া রাজি, মাইমুনা সাদিয়াকে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া পিছনে দাঁড়ায় রয়েছে, ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে, চুপচাপ দাঁড়ায় আছে। হঠাৎ ঘর থেকে আওয়াজ, ডাক দিয়া বলতেছে, মাইমুনা, ও আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কি করো? এখানে কেন আসছো আব্দুল ওয়াহিদ? তুমি এখানে কেন আসছো? এটা তো তোমার জায়গা না। যাও যাও, চইলা যাও, তোমার সঙ্গে দেখা হবে মালিকের বেহেশতে। মাইমুনা সাদিয়া যখন এই কথা বললেন, শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হইয়া বললেন, ও মাইমুনা সাদিয়া, তুমি আমার নাম জানো কিভাবে? বলে, তুমি জানো না, ওই রুহের জগতে তুমি আর আমি সামনা ছিলাম, মুখোমুখি ছিলাম। ওই দিন থেকে আমি তোমাকে চিনি, রুহের জগৎ থেকে তোমাকে আমি চিনি। তোমার নাম যে আব্দুল ওয়াহিদ, ওই রুহের জগৎ থেকে তোমার নাম আমি জানি। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, মাইমুনা ডাক দিয়া বলতে আছে, যাও যাও, তোমার সঙ্গে দেখা হবে মালিকের বেহেশতের মধ্যে, এখানে কোনো কথা হবে না। শায়েখ আব্দুল ওয়াহিদ দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, মাইমুনা সাদিয়া, ও মাইমুনা সাদিয়া, আমি তোমার কাছে জানতে চাই, আমার নাম তুমি জানো রুহের জগৎ থেকে, আমি যে আব্দুল ওয়াহিদ, এটা তুমি কিভাবে বুঝলা? বলে, সামনাসামনি যখন রুহের জগতে দাঁড়াইয়াছিল আব্দুল ওয়াহিদ, তোমার শরীরের জ্ঞান আমার নাকের ভিতরে লাগছিল। এখন আমি আমার মালিকের সঙ্গে প্রেম করতেছি, কথা বলতেছি, আমার মালিকের মজা কইরা রাখতেছি। এখন হঠাৎ কইরা ওই পুরানা জ্ঞান আমার নাকের ভিতরে লেগে গেছে। আমি বুঝে ফেলছি তুমি আব্দুল ওয়াহিদ। মাইমুনা, এটা তুমি এইভাবে জানলা? আমি যে তোমার জান্নাতের সাথী হব, এটা কিভাবে বুঝলা? বলে, প্রেম তুমি আল্লাহর সঙ্গে করো, আমি বুঝি করি না। কন্যা সুবহানাল্লাহ। প্রেম তুমি আল্লাহর সঙ্গে করো, আমি বুঝি করি না। তুমি কি মনে করছো? তুমি যেইভাবে জানছো আমি মাইমুনা সাদিয়া তোমার জান্নাতের সাথী হব, আমিও ঠিক সেইভাবে জানছি আব্দুল ওয়াহিদ তুমি আমার জান্নাতের সাথী। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ মনে বুঝাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্মানায় জন্মাইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জমানায় আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জমানায় আসছে। হযরত ওসমান গনি নবীর জমানায় আসছে।
নবীর কদমে কদমে চলছে, নবীর পরামর্শ মাইনা চলছে। এরা ওই জমানার মধ্যে আসছে, এরা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। তুমি আর আমি নবীর জমানায় আসি নাই, তুমি আর আমি ওই জমানা থেকে ১,৫০০ বছর পরে আসছি। কথা কয় না? দারুল দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বী শাইখুল হাদিস হযরত মাওলানা ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা, প্রায় তিনি একটা বয়ান করতেন। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা, তার কাছে ওই দেওবন্দের একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ একজন পাবলিক আইসা বলে, হুজুর আমি রাত্রেবেলা ঘুমাইয়া রয়েছি, আমি স্বপ্ন যুগে তাকাইয়া দেখলাম, স্বপ্ন যুগে আমি কানের মধ্যে আওয়াজ পাইলাম, কে যেন বলতেছে অমুক জায়গার মধ্যে আল্লাহর নবী আসছে, নবীর সঙ্গে যারা দেখা করতে চাও জলদি যাও, জলদি যাও, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি স্বপ্নে দেখতেছি, মারলাম দৌড়, আল্লাহর নবী নিকটে আসছে, নবীর সঙ্গে একটু দেখা করতে চাই। দৌড়ে দৌড়ে আমি যাই, রাস্তার মধ্যে যাইয়া দেখি একজন লাঠিতে বর কইরা, মুরব্বী মানুষের মতো বোঝা যায়, আস্তে আস্তে হাঁটে, দীর কদমে হাঁটে, রাস্তার ডান দিক দিয়ে হাঁটে, পিছন দিক থেকে আমি চিনতে পারলাম না মুরব্বী লোকটাকে। সামনে যাইয়া দেখলাম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সামনে যাইয়া হুজুরকে সালাম দিলাম, সালাম দিয়া বললাম, হুজুর আপনি কোথায় যান? আপনি কি নবীর সঙ্গে দেখা করতে রওনা করেছেন? বলে হ্যাঁ, আমিও তো নবীর সঙ্গে দেখা করতে রওনা করেছি। বলে হুজুর এইভাবে কেন আপনি আস্তে ধীরে হাঁটতেছেন? জলদি হাঁটেন, জলদি না গেলে নবীকে পাওয়া যাবে না। তিনি আমার কথা মানে নাই, আমার মন তো মানতেছে না। সাধারণ মানুষ বুঝে না, অনেক কিছু বুঝে না। প্রেম আছে, নবীর ভালোবাসা আছে। মাল্ল দৌড়, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ওখানে শুধু আল্লাহর নবী আসে নাই, ওই জায়গার মধ্যে আসছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী একা আসে নাই, হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও আসছে। যাইয়া দেখি ঠিক এক চেয়ারের মধ্যে আল্লাহর হাবিব বসা, তার বাকি আরো 4টা চেয়ারের মধ্যে 4 জন খোলাফা বসা রয়েছে। নবীর পাশে একটা চেয়ার খালি দেখা যায়, নবীর পাশে একটা চেয়ার খালি দেখা যায়। আমি যাইয়া আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করলাম। আল্লাহর নবী আমাকে টান দিয়া নবীর পাশের চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। আমি বসে আছি, কথা বলতেছিলাম, এমন সময় তাকে দেখি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি ধীর কদমে কদমে হাঁটতে বড় কষ্ট। এরপরও আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে কোমর গুজা হয়ে গেছে, মুরব্বী মানুষ। তারপর নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে নবীকে দেখতে গেলেন। আল্লাহর হাবিবের ওই মজলিসের মধ্যে যখন হযরত আল্লাহু আকবার শাইখুল ইসলাম আল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মজলিসের মধ্যে ঢুকলেন, মজলিসের সবাই খুশি হয়ে গেলেন। আবু বকর খুশি হয়ে গেলেন, ওমর খুশি হয়ে গেলেন, হযরত আলী খুশি হয়ে গেলেন, ওসমানে গনি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীও বড় খুশি। আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করলেন। নবী হাত বাড়াইয়া দিলেন, মুসাফা কইরা টান দিয়া হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি টান দিয়া আল্লাহর হাবিবের বুকের মধ্যে লাগাইয়া, কোনো চেয়ার খালি নাই, কোথায় বসবে? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের পবিত্র কোল মোবারকের মধ্যে জায়গা করে দিলেন। আল্লাহু আকবার।
আমি আশ্চর্য হইয়া গেলাম, ওই সাধারণ মানুষ, দেওবন্দের একজন পাবলিক সাধারণ মানুষ, গরিব মানুষ, কিন্তু নবীর আশিক। আল্লাহর হাবিবকে নাকি জিজ্ঞেস করতেছে। হযরত ইউনূস রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, ওগো আল্লাহর নবী, আমি আপনি এখানে আসছেন, আপনার খবর শুইনা আমি দৌড়াইয়া পাগলের মতো আসলাম। হুজুর, আপনি আমার সঙ্গে মুসাফা কইরা আমাকে টান দিয়ে আপনার পাশের চেয়ারের মধ্যে বসাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আগে এসে আপনার পাশের চেয়ারের মধ্যে জায়গা পাইলাম, কিন্তু হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সে আমার অনেক দেরিতে আসছে, ধীর কদমে হাইটে হাইটে আসছে। আমি আগে আইসা আমি আপনার কোল মোবারকে বসতে পারি নাই, সে দেরিতে আইসা কেন আপনার কোলের মধ্যে জায়গা পাইল? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার আশিক, ও আমার প্রেমিক, শুনে নাও, ভালো করে বুঝে নাও। ও প্রেমিক, ভালো করে শোনো না, ভালো করে শুনে নাও। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি আমার একজন বড় আশিক, আমার একজন বড় প্রেমিক, আমার একজন বড় আশিক হইল কাসেম নানুতুবি। সে মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছে, হাঁটতে কষ্ট, এরপরও সে আমার সঙ্গে দেখা করতে আসছে। কিন্তু সে এই অবস্থায়ও, কঠিন অবস্থায়ও সে ধীর কদমে কদমে চলছে, ধীর কদমে কদমে হাইটে আসছে, ধীর কদমে কদমে আস্তে আস্তে হাঁটা। আমি নবীর একটা সুন্নত, এই মুহূর্তে সে আমার এই সুন্নত ছাড়ে নাই। দ্বিতীয় নাম্বার, আমার কাছে ডান দিক দিয়ে আসছে, ডান দিক দিয়ে হাঁটছে, ডান দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, ডান দিকে হাঁটা আমি নবীর সুন্নত। এই সুন্নতের মধ্যে আমল করার কারণে আমি নবীর কোলে জায়গা দিয়ে দিছি। এ আল্লাহর বান্দারা, নবী প্রেমিকারা, নবী আশিকারা, ভালো করে বুঝে নাও। আল্লাহর নবী বুঝাতে চান, ও আমার আশিক, ও আমার উম্মত, ভালো করে বুঝে নাও। তুমি যদিও ১৫০০ বছর পরে আসছো, এখনো যদি নবীর সুন্নতের উপর ঠিকঠাক যদি আমল কইরা নবী প্রেম লইয়া কবরে যাও, যত দূরে থাকো উম্মত, যত দূরেই থাকো না কেন রে উম্মত, তুমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমার আমার জন্য নবী সুযোগ করে দিয়ে গেছেন। যত দূরেই থাকো উম্মত, যত দূরেই থাকো না কেন আমার উম্মত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, যত দূরেই থাকো আমার নবীর সুন্নতের উপরে যদি তুমি আমল করতে পারো, আমি নবী তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে একই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত, বলো, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার মহাব্বতের উম্মত,
কয়দিন কেন্দেছি। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে। চতুর্দিকে তারে ঘিরে ফেলল দুষ্ট কাফের গড়ে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, বাজান আল্লাহর হাবিবের পিছনে দুষ্ট দুষ্ট কাফের যুবকগুলা লাগাইয়া দিল আবু জেহেল, যাও যাও যাও, যাইয়া দেখো তায়েফের পাহাড়, তায়েফের জমিনে একটা পাগল আসছে, ওকে পাথর মারতে থাকো। আল্লাহু আকবার, এমন ভাবে পাথর মারলো বাবা, আমরা এগুলা সবাই জানি, পুরানো ওয়াজ বাজার, কিন্তু মনের একটু চক্ষু বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া বাজান মনকে একটু বুঝাও, তুমি আর আমি কেমন নবীর উম্মত হইলাম। এ 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা কোন দিকে নৌকা চালাও বাজান বুঝা শুইনা চালায়ও না। আমেরিকা না লন্ডন সে উলফাত, আমি মস্তে মদিনা কার খুদায়া। ও 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা, তোমার নৌকায় আমেরিকার ঘাটে ভিড়বে, তোমার নৌকা নাকি মদিনার ঘাটে ভিড়বে বাজান, তোমার নৌকা কি ফ্রান্সের ঘাটে ভিড়বে নাকি তোমার আমার নৌকা ওই মদিনাওয়ালার ঘাটে ভিড়াইতে পারবা? এ উম্মতেরা বলো না কার ঘাটে ভিড়াবা? এ বাজান কার কাছে যাওয়া লাগবে বলো, কার কাছে যাব? উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দয়ার নবী বাজান, ওই নবীর এমন মায়ের মারছে আমরা সবাই জানি বাজান। আমার এই ঘটনা বলা মাকসাদ না রে বাজান, আমি যেই কথাটা তোমাদেরকে বইলে আমি শেষ করবো বাজান। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান রত্নে লাল হইয়া এমন ভাবে রক্তাক্ত তায়েফের জমিন লাল হইয়া গিয়েছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে পবিত্র জুতা মুবারক পায়ের সঙ্গে আটকে গেছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায়, এমনটা কাফেররা মনে কইরা তায়েফের জমিনে বিশাল তায়েফের পাহাড়, ও হাজী সাহেবেরা যারা হজ করছেন বাবা, ওই তায়েফের জমিনে যাইয়া অনেক হাজিরা দেখে আসছে বাজান। হাজী সাহেবেরা বাজান দেখে আসছে বেঈমানেরা তায়েফের পাহাড়ের মধ্যে উঠা বেঈমানেরা চিন্তা শুরু করলো, পাথর একটা ছাইরা দাও, এক একটা ঘরের চালের মতো বড় বড় পাথর। আল্লাহ, একটা পাথর যদি মুহাম্মদের উপরে পইরা যায়, ওই পাথরের চাপায় মুহাম্মদকে কেউ খুঁজে পাবে না, নাউজুবিল্লাহ। বাজান ওই পাথর যখন চলা শুরু কইরা দেয়, ওই পাথরকে আমার মালিক হুকুম করছে, পাথর আর নিচে যায় নাই, পাথরকে যাইতে নিষেধ করছে, পাথর কথা মানছে। আরেকটা পাথর যখন যাওয়া শুরু, আরেকটা পাথর যখন মারল, ওই পাথরের উপরে যেইভাবে 2 চালা ঘরের মতো হয়ে আছে। যারা এখনো পর্যন্ত নবীকে ভালোবাসো না, এখনো যারা নবীর কলিজায় পোষাও, নবীর ঘর মাদ্রাসার সঙ্গে যারা দুশ্মনী রাখো বাবা, তোমাদের হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বইলা যাই বাবা, বুঝা সই না তারপরে নবীর কাছে যাইয়া দাঁড়ায়ও। ওই হাসরের ময়দান বড় মুসিবতের ময়দান। যারা ওলামাই কেরামের সঙ্গে দুশ্মনী এখনো রাখো, আজকের এই মজলিস থেকে কাটি তওবা করো। আমার মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া আমার মালিকের কাছে কান্দো আর মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক বড় মুহাব্বতের মাওলা। আমার মালিকের যদি 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া গুনার কথা মনে কইরাম
একটা ডাক দেওয়ার মতো দিতে পারো। আমার মালিক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাক দিয়ে বলে, আয় 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 গুনাহগার আয়, আমি মাওলার দরবারে ফিরে আয়। তোরে আমি বড় শখ করে বানাইছি, তোরে আমি বড় মায়া করে বানাইছি, তোরে আমি বড় যত্ন করে লালন পালন করতেছি। ও গুনাহগার আয় আয় আয়, 50 বছর গুনাহ করছো, 70, 60, 80 বছর গুনাহ করছো, আয় আমি মাওলার দরবারে ফিরে আয়। গুনার কথা মনে কর, আমাকে একটু স্মরণ কর, আমাকে একটা ডাক দে আল্লাহ, আমি মাওলা মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ তোর মাফ কইরা দেব। এ বাবা গুনাহগারের দলেরা, আমার মালিকের কাছে একটু কান্দো। দুনিয়ার জন্য কম কাঁদো নাই, দুনিয়া কম সাজাও নাই রে বাবা। আখেরাতের জন্য কি সাজাইলা, আখেরাত কেমন সাজাইলাম, আখেরাতের জন্য কি পুঁজি অর্জন করলা বাবা, কোন কবরে রওনা দিছো বাবা জানো না? ওই কবর এক ভয়ানক জায়গা, ওই কবর এক কঠিন মুসিবতের জায়গা। বাজার খোদা না খাস্তা যদি আমার মাওলারে হারাইয়া ওই কবরে যাইয়া শুয়ে যাও, আমার মালিক ডাক দিয়ে বলবে, ও কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ দে, নাফরমানকে বুঝাইয়া দে আমি মাওলা কত বড় শক্তিশালী। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমি মাওলা যেমন বড়, আমি মাওলার শাস্তি যে বড় তারে বুঝাইয়া দে। আল্লাহর নবী বলছেন, 99 তিল্লিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরাউ। নবী বলেন, ও আমার উম্মতেরা, খোদা না খাস্তা যদি আমার হারাইয়া, আমার মালিকের হারাইয়া কবরে যাও, একটা না দুইটা না রে উম্মত, 99 সাপ কবরে জবা হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। নবী বলেন, আল্লাহ মামবাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফিদ দারই। আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, এক ফুটা মাছির মাথা পরিমাণ চোখ থেকে যদি পানি বের করতে পারো, আল্লাহর নবী বলছেন ওই চোখ পানিওয়ালা বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। বাজার ইবুকু ফাইল্লাম ফাতাবাকু। ও উম্মত কান্দ, নবী বলে কান্দ। যদি কান্না না আসে একটু মুখটা বাঁকা কইরা দাও, কান্নার বাহানা করো, ডাইনে বামে দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, তোর চোখে কেন পানি নাই? দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেছে, যাইনা রাখিস। যদি নরম না কইরা, আমার মালিকের রাজি খুশি না কইরা যদি কবরে যাও, জাহান্নামের ইস্তারি দিয়া যখন ডলা মারবে সহ্য করতে পারবিনি। আমার মালিক নরম না কইরা তোমারে ছাড়বে। আল্লাহ, হে আল্লাহর বান্দারা, ও আল্লাহর পাগলরা, দরিয়ার মুসলমান আমার বাবারা, ও বাঞ্ছারামপুরের মুসলমান আমার বাবারা, আমি কথা শেষ করে দিতেছি বাজান, 2 মিনিট বাজান, মন দিলটা নরম করু, দেখো এক পোড়া চোখের মধ্যে পানি আসে কিনা। আমার মালিকের হারাইয়া কবরে যাইও না, ওই কবরে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই। যখন কবরে জাহান্নামের আগুন ঢুইকে যাবে, ওই নাফরমান লাফাইবে, চিল্লাইবে, কাঁদবে, আমার মালিকের ডাকবে আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবে, ওরে নাফরমান, দুনিয়াতে কেমনে ভুইলা ছিলি রে নাফরমান, আজকে তোরে আমি ভুইলা গেলাম। কিয়ামত পর্যন্ত আমার মালিকের ডাকবি, আর কোনদিন সারা দিব না। বলো আমার সাথে, তুমি যদি মাপ নাই করো আল্লাহ কবরে, বলো
তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? হাতে শিকল পায়ে কয়রা মালিক লাগায়া কেমনে দিবা জাহান নামে পালায়া? বান্দা যখন জাহান নামে আল্লাহ জ্বলিবে, তুমি চায়া কেমনে মাওলা সইবে? সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া। বাজার হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে থইয়া যাই, যদি মুক্তি পাইতে চাও, নবীর ভালোবাসা ঢুকাইতে চাও, এই মুক্তি মহিউদ্দিন ফারুক সাহেব দামাত বারকাতুহুম প্রবীণ আলেমে দিনের হাতে হাত লাগাও, মাদ্রাসার সঙ্গে হাত লাগাও, মাদ্রাসার সঙ্গে থাকো। আশা করা যায় বাজার নবীর সঙ্গে ওলামায়ে কেরামদের সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। ঠিক কিনা বলো?